This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এ রাজ্যে ফের ডাকাতির ঘটনা। মালদার গাজলের সমবায় ব্যাংকে ভর দুপুরে তাণ্ডব ডাকাত দলের। গুলি ব্যাংকের অ্যাকাউন্টেন্টকে। দেদার লুটপাট করে চম্পট দেওয়ার সময় পুলিশের সঙ্গে গুলির লড়াই। পুলিশের গুলিতে আহত 2 দুষ্কৃতী, ধৃত 3। ফিল্মি কায়দায় ফের বাংলায় ডাকাতি, পুলিশের সঙ্গে গুলির লড়াই, এবার মালদায়। বুধবার দুপুরে গাজলের কেষ্টপুর সমবায় সমিতির ব্যাংকের দুষ্কৃতীদের হানা। 4 চাকা গাড়ি থেকে নেমে সোজা ব্যাংকে ঢুকে পড়ে তারা। সিসি ক্যামেরার ছবিতে দেখা যায় প্রত্যেকের হাতেই ছিল আগ্নেয়াস্ত্র। ব্যাংক আধিকারিকরা জানান, আমার কেশিয়ারের সঙ্গে মানে ওই চাবি নিয়ে ধস্তাধস্তি, চাবিটা না দেওয়ার জন্য ওকে 1 রাউন্ড গুলি করে দেয়, গুলিটা পেটে লাগে। গুলিবিদ্ধ হন ব্যাংকের অ্যাকাউন্টেন্ট। পুলিশ পৌঁছানোর আগেই ব্যাংকে গুলি লুটপাট চালিয়ে চম্পট দেয় ডাকাতের দল। দুষ্কৃতীদের ধরতে জেলার সব থানাকে অ্যালার্ট করা হয়, তাতেই ঘণ্টাখানেকের মধ্যে মেলে সাফল্য। মালদা থানার ভাবুকে পুলিশের সঙ্গে রীতিমতো ডাকাত দলের গোলাগুলি চলে। সাদা জামা পড়েছিল ওটা কই? এখানে আছে বলছে স্যার, ওই বলছে আছে। কই কোমরে গুলি? গুলিটা লাগে না। এই গুলি নিয়ে এই নিছো বন্ধু। আর ওদিকে আছে 3টা। ধরা পড়েছে রে। আর ধরেছে পিন্টু ধরেছে। সিএমজি টিম কে দেখে তারপরে ওরা ফায়ার করেছে। তো সিএমজি টিম কেন কি ফায়ার করার পরে শেল্টার নিয়েছে কিছুতে, তারপরে ওর একটু টাইম পেয়েছে, তখন ওর একটা গ্রামের রোডে এসকেপ করেছে। এর মধ্যে কিন্তু সিএমজি টিম উপরে আবার ফায়ার করেছে, সিএমজি টিম আবার রিটেলিয়েটরি ফায়ার করেছে। সেই জায়গায় একটা আর লোককে পেয়েছে। পুলিশের অ্যাকশনে ধরা পড়ে বেশ কয়েকজন ডাকাত। টিভি9 বাংলায় ধরা পড়া ডাকাতের স্বীকারোক্তি। ব্যাংকে গেছিলাম। ব্যাংকে ডাকাতি করতে গেছিলে? কতজন ছিল তোমরা? 8 জনের মতো ছিলাম। ক্রস ফায়ারিং এ ধরেছে স্যার আমাদের। ক্রস ফায়ারিং এ ধরেছে আমাদের। হ্যাঁ স্যার, গুলি লেগেছে। তোমরা পুলিশকে গুলি চালিয়েছিলে? গুলি চালাওনি? আরও একজন দুষ্কৃতী যারও গায়ে গুলি লেগেছে এবং পুলিশের সঙ্গে প্রথমে তারা গুলি চালায় এবং তারপরে পাল্টা গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। দুপক্ষের গোলাগুলি তাদের গুলি লাগে বলে খবর। ওরাই গুলি চালিয়েছে প্রথমত, তারপরে আপনারা বাধ্য হয়েছেন। এখন এটাও বোঝা যাচ্ছে না এটা এখন ওরাই ওরকম মেরে গুলি করেছেন বা ওদের গুলিতে লেগেছেন, আমরা এটা বলতে পারবো না। গত 2 মাসে রাজ্যে বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটেছে। সম্প্রতি রানীগঞ্জ থেকে হাওড়ার পর এবার মালদা। তবে পুলিশ ডাকাতির পর হলেও যথেষ্টই তৎপরতা দেখিয়েছে এবং তারপরে শুধু তাই নয়, রীতিমতো ডাকাত দলের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে তাদেরকে পাকড়াও করেছে। মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, টিভি9 বাংলা। বেপরোয়া দুষ্কৃতীরাজ অভিযানে গিয়ে খোদ আক্রান্ত পুলিশ। ভেবে দেখুন একবার পরিস্থিতি কোন জায়গায় যাচ্ছে, যে পুলিশ তাদের কাজ করছে, তারা অভিযানে যাচ্ছে, আর তখন তাদের আক্রান্ত হতে হচ্ছে। এই কোন দিন দেখতে হচ্ছে পশ্চিমবঙ্গে? ধারালো অস্ত্রে আঘাতে জখম 4 জন পুলিশ কর্মী। দুজনের অবস্থা আশঙ্কাজনক। যে ছবি আপনাদের দেখাচ্ছি দেখুন একবার। চোপড়ায় বেপরোয়া দুষ্কৃতীরাজের খবর আসছে। আর শুধুমাত্র চোপড়াতেই নয়, জলপাইগুড়িতে সেখানেও তো শুট আউট। পুলিশকে লক্ষ্য করে গুলি, সন্দেহজনক গাড়িকে পুলিশ ধাওয়া করতেই দুষ্কৃতী হামলা। সূত্রের খবর, দিনবাজার এলাকায় পুলিশকে লক্ষ্য করে 3 রাউন্ড গুলি। পুলিশের নাগাল এড়িয়ে দুষ্কৃতী দল পালিয়ে যায়। গাড়িটির খোঁজে এখনো তল্লাশি চালাচ্ছে পুলিশ। জলপাইগুড়িতে শুট আউট, পুলিশকে লক্ষ্য করেই গুলি। সন্দেহজনক গাড়িকে পুলিশ ধাওয়া করতেই দুষ্কৃতী হামলা। সূত্রের খবর, দিনবাজার এলাকায় পুলিশকে লক্ষ্য করে 3 রাউন্ড গুলি। অর্থাৎ শুধুমাত্র চোপড়াই নয়, চোপড়ার পাশাপাশি জলপাইগুড়িতেও সেখানেও পুলিশকে টার্গেট করা হচ্ছে। পুলিশ দুষ্কৃতীদের আমরা কথা বলবো এই নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অনিল জানা। অনিলবাবু, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। চোপড়ার একটা ঘটনা, সেখানে পুলিশ অভিযানে যাচ্ছে, পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হচ্ছে, তাদেরকে লক্ষ্য করে ধারালো অস্ত্রের আঘাত করা হচ্ছে। জলপাইগুড়ি, সেখানে পুলিশকে লক্ষ্য করে 4 রাউন্ড গুলি চালানো হচ্ছে। এই কোন দিন দেখতে হচ্ছে পশ্চিমবঙ্গবাসীকে? এটা তো হবারই ছিল। তোমরা যদি আর্কাইভে যাও দেখবে আমি এই কথাই বলেছিলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেন্দ্রীয় এজেন্সি গেলে তাদের এই মারো, তাদের ঘিরে ধরো, তাদের বাধা দাও। বাধা দিতে গিয়ে এই যে অভ্যাসটা ডেভেলপ করেছে, হ্যাবিটটা হয়ে গেছে, তো এখন নিজের পুলিশকেই মারছে। এবার পুলিশ মন্ত্রী যেমন শিখিয়েছেন তেমন হয়েছে, কেন্দ্রীয় পুলিশকে মারতে শিখিয়েছে, এখন নিজের পুলিশকে মারছে, ঠিকই হয়েছে। এটা তো হবারই ছিল।
যা হয়েছে আমি তোমাদের আগেও বলেছিলাম, এবং আরো একটা কথা বলেছিলাম খাগড়াগড়ের ব্যাপারে, যে এই যে জিনিস হয়েছে চাপা দেবার চেষ্টা করছে, এনআইএ না হলে জানতে পারতাম না। এতে তো আমাদের বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো তাই কিছু বলছে না, কিন্তু যদি খারাপ হয় তাহলে তো বলতো আমরা ওদের প্যাট্রোনেজ করছি। আচ্ছা অনিলবাবু, এটা কি দুষ্কৃতীরা দৃষ্টান্তমূলক কোনো শাস্তি পাচ্ছে না বলে এইভাবে তারা মানে এরকম ভাবে হামলা চালাচ্ছে, এবার পুলিশও তাদের টার্গেটে চলে আসছে? না না, ওরা বুঝেছে পুলিশকে মারা যায়, পুলিশকে ঘিরে গাল কেটে দেওয়া যায়, পুলিশকে মারধর করা যায়, পুলিশের ওপর মহিলারা গুলি চালাচ্ছে, এটা তো হয়েছে। এখন রাজ্য পুলিশের ওপর করেছে বলে বিরাট পুলিশ বাহিনী নিয়ে ধরেছে। কেন্দ্রীয় পুলিশ এজেন্সি হলে তখন তাদের বিরুদ্ধে মামলা লিখে দিত। যে রাজ্যে এইসব হয় দুষ্কৃতীদের মাথায় উঠবেই এবং পুলিশের প্রতি ভয় চলে যাবে। তার ফল এটা রেজাল্টেন্ট এফেক্ট, সেইটা ঠিকই আছে। এবার পুলিশ বুঝুক। এর আগে কালিয়াগঞ্জেও হয়েছিল, পুলিশকে মেরেছে, পুলিশের মাথা ফাটিয়েছে, থানা জ্বালিয়েছে, পুলিশ গুলি চালিয়েছে, পায়ে লেগেছে, তাতেই পুলিশ তাদের বিরুদ্ধে অ্যাকশন হয়েছে, যারা করেছিল তাদের টাকা দেওয়া হয়েছে। এখন একজন পণ্ডিত বলেছিলেন না, আমি হলে মাথায় গুলি করতাম, কোথায় গেলেন তিনি? চলো, ঠিক আছে, বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার সঙ্গে।